কিরে তৌহিদ, তুই জুয়া খেলতেছস? তোরে না কতবার মানা করলাম ক্যাসিনো না খেলার জন্য। এখন বুঝবি না তো, বাবার টাকা উড়াস তো তাই বুঝোস না, যখন নিজে টাকা কামাবি তখন বুঝবি। বাপের টাকা মানি? আমার বাপের টাকা মুই উড়াইতেছে, তুই সমস্যা কি বেড়া? সর। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো। ওই যে আপনার ছেলে তৌহিদ আছে না, মোবাইলে অনলাইনে জুয়া খেলতেছে। আমি ডাক দিছিলাম কিন্তু আমার কথার কোনো গুরুত্ব দেয় নাই। আচ্ছা ঠিক আছে বাবা, সবকিছু তো আমি শুনলাম, বিষয়টা আমি দেখতেছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আহা, এই ছেলের জন্য কত কথা শুনতে হয়। কিরে, তোর হাতে এগুলো কি? না না কিছু না, ওই একটা জিনিস রাখছিলাম ওটা নেওয়ার জন্য। দেখি সত্য। এগুলো কি কিছু না মানে? বিশ্বাস করেন, আমি এগুলো কিছু জানি না, আমি শুধু আমার একটা জিনিস খুঁজতেছিলাম। টাকাগুলো কি এখানে উড়ে উড়ে আসছে? হ্যাঁ, জবাব দাস না কা? দেখি সত্যি করে বল, টাকাগুলো কেন নিছস? আর তোর থেকে বলতে হবে না, সবগুলো আমি জানি, বুঝছস? আজকের পর থেকে 1 টাকাও দেওয়া হবে না। হাত খরচের টাকা বন্ধ মানে? কে কি বলছে তা আমি জানি না, আমার হাত খরচের টাকা লাগবে, বন্ধ করতে দেবো না আমি আমার হাত খরচের টাকা। বেয়াদবের বাচ্চা, মুখে মুখে কথা বলিস। তোর মতো তোর বাপ দুনিয়া থাকার কোনো অধিকারে নেই, মর। আমাদের সমাজে এরকম প্রতিনিয়ত অনেক ঘটনাই ঘটে। যারা জুয়ায় ও নেশায় আক্রান্ত তারা ফ্যামিলির কাউকে পরোয়া করে না। আর হ্যাঁ, এটা কাউকে উদ্দেশ্য করে বলা হয়নি, এটা মূলত জাস্ট মানুষকে বোঝানোর জন্য। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন।